টেস্ট দলে কেন ডাক পেলেন এনামুল হক বিজয়, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শেষ টেস্ট খেলেছেন 2022 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এরপর থেকে ওয়ানডে এবং টি-20 দলে মাঝপথে দেখা গেলেও সাদা পোশাকে এনামুল হক বিজয় যেন হারিয়ে গিয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে যতটা উজ্জ্বল ছিলেন বিজয়, তাতে আর অপেক্ষা করার সুযোগ থাকলো কই। 2022 সালে সর্বশেষ টেস্ট খেলার পর থেকে ঘরোয়া ক্রিকেটে বিজয় ছিলেন দুর্দান্ত ছন্দে। কেবল চলতি ডিপিএলে বিজয় করেছেন 874 রান, যেখানে তার গড় 79.45। আছে 4টি করে 50 এবং সেঞ্চুরি, যার অর্থ ইনিংস বড় করার সামর্থ্যটা বেশ ভালোই রপ্ত করেছেন 32 বছর বয়সী এনামুল হক বিজয়। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন এমন ভালো ফর্মের কথা। গাজী আশরাফ হোসেন লিপু বলেন, আমার মনে হয় ওপেনারদের যথেষ্ট পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে। যারা ওপেনিংয়ে ছিল তাদেরকে তাদের আউটের ধরন দেখলেই বুঝবেন বিজয় অবশ্যই অনেক ভালো ফর্মে আছে। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না, একটু দেরিতে হলেও সে তার সুযোগটা পেয়েছেন। দলে 3 স্পিনার ছিল, নতুন করে তানভীর ইসলামের সুযোগ পাওয়া। চট্টগ্রামের উইকেট সাপেক্ষে তার স্পিনার একটু বেশি বলা চলে। প্রধান নির্বাচকও মেনে নিলেন সেটাও, যদিও উইকেট বিবেচনাতেই একাদশে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। এখন 4 জন স্পিনার হয়ে যাওয়াতে অপশন বেড়ে গেল। একাদশে খেলার বিষয়ে উইকেট দেখে হয়তো ফাইনাল কল নিতে পারে। এদিকে তানভীর ইসলাম জাতীয় দলে ডাক পাওয়ার সুযোগ হয়নি হাসান মুরাদের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের বিপক্ষে বাংলাদেশ দলের সিরিজে থাকবেন হাসান মুরাদ, এটা এখন অনেকটাই নিশ্চিত।